হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 50+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য, কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন। এখানে বলা হয়েছে ভারতীয় রেলওয়ে লাইন কবে চালু হয়? তোমাদের পরীক্ষাতে ভারতীয় রেলওয়ে থেকে প্রশ্ন আসতে পারে, কারণ খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস এখান থেকে প্রশ্ন এসে থাকে। রাইট উত্তরটি হয়ে যাবে 1853 সালে ভারতীয় রেলওয়ে লাইন শুরু হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং দিনটি মনে রাখবে 16ই এপ্রিল। 16ই এপ্রিল 1853 সালে ভারতীয় রেলওয়ে চালু হয়। মনে রাখবে প্রথম ট্রেনটিতে 3টি বাষ্পীয় ইঞ্জিন ছিল, একটি হচ্ছে সাহিব, সিন্ধ এবং সুলতান, এবং এতে মোট 400 জন যাত্রী ভ্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভারতীয় রেল কার আমলে চালু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ডালহৌসি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লর্ড ডালহৌসিকে বলা হয় ভারতীয় রেলওয়ে লাইনের জনক বলা হয়। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতীয় রেল বর্তমানে কয়টি জোনে বিভক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বর্তমানে 19টি জোনে বিভক্ত হচ্ছে ভারতীয় রেল। এবং মনে রাখবে ভারতীয় রেলওয়ের নতুন যে রেলওয়ে জোন হলো সেটি হচ্ছে সাউথ কোস্ট রেলওয়ে, যার সদর দপ্তর হচ্ছে বিশাখাপত্তনমে। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ভারতের মেট্রো রেল কবে চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ, 1984 সাল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1984 সাল কী কী কারণে বিখ্যাত এই সালটি। প্রথমত তোমরা মনে রাখবে এই সালে ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কী হয়, মৃত্যু হয়। দ্বিতীয়ত মনে রাখবে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল এই সালেই। তৃতীয়ত তোমরা মনে রাখবে এখানে রাকেশ শর্মার মহাকাশ অভিযান, ভারতের প্রথম মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা, তার মহাকাশ অভিযান হয় 1984তেই। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ব্রড গেজ এর মাপ কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 1.67 মিটার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এখানে ব্রডগেজের কথা বলা হয়েছে, ভারতের মোট রেল যে নেটওয়ার্ক তার 94% এই ব্রডগেজের আওতাভুক্ত। এই ব্রডগেজের আওতায় রয়েছে 94%। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, মিটার গেজের মাপ কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 1 মিটার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ন্যারো গেজের মাপ কত? সঠিক উত্তর হয়ে যাবে 0.76 মিটার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, লাইট গেজের মাপ কত? লাইট গেজ, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 0.61 মিটার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঘুমে অবস্থিত, দার্জিলিংয়ের ঘুমে অবস্থিত উচ্চতম রেলওয়ে স্টেশন। ওকে, মনে রাখবে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2258 মিটার উঁচুতে অবস্থিত এবং ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে হুবলি, কর্ণাটকের হুবলিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, রেলওয়ে স্টাফ কলেজ বর্তমানে NAIR কোথায় অবস্থিত? মনে রাখবে NAIR এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়ে, এর বর্তমান নাম, এবং এটি গুজরাটের ভাদোদরাতে অবস্থিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল SSC গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা তো চলে এসেছে, তার জন্য আমরা লাস্ট মিনিট সাজেশন লঞ্চ করেছি। যারা লাস্ট মিনিট সাজেশন নিতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করো 7006450612। আগে কোর্স ফি ছিল 299 টাকা, এবং পরীক্ষা তোমাদের মাথায় রেখে এবং তোমাদের এক্সামের জন্য আমরা 99 রেখে দিয়েছি। 99 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ লাস্ট মিনিট সাজেশন, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে কমন আসবে। তো যারা নিতে চাও এই নাম্বারে মেসেজ করো।
নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, রেলওয়ে সার্ভিস কমিশনের অর্থাৎ বর্তমানে আরআরবির সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে রেলওয়ে সার্ভিস কমিশন হেডকোয়ার্টারের কথা যদি বলা হয়, যার বর্তমান নাম হচ্ছে আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের নয়াদিল্লিতে অবস্থিত, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারত জুড়ে বর্তমানে মনে রাখবে 21টি রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, ভারতের দ্রুততম ট্রেন কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বন্দে ভারত এক্সপ্রেস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মনে রাখবে এর সর্বোচ্চ পরীক্ষামূলক যে গতিবেগ 180 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টাতে। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে পেরাম্বুর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চেন্নাইয়ের পেরাম্বুরে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম রেল কোচ কারখানা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে বারাণসী, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, লোকোমোটিভ ওয়ার্কস, ইলেকট্রিক যে লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে চিত্তরঞ্জন, পশ্চিমবঙ্গের, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, হুইল অ্যান্ড এক্সেল প্ল্যান্ট কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইয়েলা হাঙ্গা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বেঙ্গালুরের, অপশন সি সঠিক উত্তর হবে। বর্তমানে এটি রেলওয়ে হুইল ফ্যাক্টরি নামে পরিচিত, যেখানে বাতিল যে লোহা বা ইস্পাত গলিয়ে ট্রেনের চাকা তৈরি করা হয় এখানেই। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে অবস্থিত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1952 সালে প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতার কোথায়? গার্ডেন রিচে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি 1955 সালে ইস্টার্ন রেলওয়ে থেকে আলাদা হয়ে এই জোনটি তৈরি হয়। নেক্সট হচ্ছে দেখো 20 নম্বর প্রশ্ন, সাউদার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি, চেন্নাইতে অবস্থিত। স্বাধীন ভারতে তৈরি হওয়া প্রথম রেলওয়ের যে জোন, যা সাউদার্ন রেলওয়ে নামে পরিচিত, মনে রাখবে 1951 সালে এই জোনটি তৈরি হয়। নেক্সট প্রশ্ন দেখো 21 নাম্বার, সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের মুম্বাইতে অবস্থিত, অপশন সি সঠিক উত্তর। ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল নামে পরিচিত এই স্টেশন বিল্ডিংটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, রেলওয়ে কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কাপুরথালা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, পাঞ্জাবের। রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের বিখ্যাত লাল রঙের যে LHB কোচগুলো প্রধানত এখানেই তৈরি হয়। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রেল কোথা থেকে কোথায় চলেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে বোম্বে থেকে থানে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে এই প্রথম যাত্রার দূরত্ব ছিল মোট 34 কিলোমিটার এবং সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, লুফথানসা কোন দেশের বিমান সংস্থা? ভারতের যে বিমান সংস্থা বা আন্তর্জাতিক যে বিমান সংস্থাগুলো রয়েছে, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে আসে। তো আমরা কিছু প্রশ্ন এনেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য এক্সপেক্টেড। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জার্মানিতে অবস্থিত। ওকে, এবং মনে রাখবে যাত্রী পরিবহনের দিক থেকে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, কোয়ান্টাস কোন দেশের বিমান সংস্থা? সঠিক উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়া, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো 26 নাম্বার, KLM কোন দেশের বিমান সংস্থা? রাইট অ্যান্সারটি হয়ে যাবে নেদারল্যান্ড, অপশন সি সঠিক উত্তর হবে। এটি বিশ্বের প্রাচীনতম বিমান সংস্থা এবং মনে রাখবে 1919 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখনও একই নামে পরিচিত।
পরবর্তী প্রশ্ন হচ্ছে 27 নম্বর, KAL কোন দেশের বিমান সংস্থা? আগেরটা কি ছিল? আগেরটা ছিল KLM এবং এখন হচ্ছে KAL। মনে রাখবে, এই দুইটি প্রশ্ন কনফিউজ হও না। রাইট উত্তরটি হয়ে যাবে দক্ষিণ কোরিয়া সংস্থা KL, এবং এটি দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বিমান সংস্থা। নেক্সট হচ্ছে 28 নম্বর, JAL কোন দেশের বিমান সংস্থা? রাইট অ্যান্সার হয়ে যাবে জাপান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর লোগোতে একটি লাল মুকুট পরা সারস পাখি রয়েছে, এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, পবন হংস কবে থেকে চালু হয়? পবন হংস, প্রথমত তোমরা মনে রাখবে পবন হংস এটি ভারত সরকারের মালিকানাধীন একটি হেলিকপ্টার পরিষেবা, যা ONGC অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের অধীনে রয়েছে এই সংস্থাটি, এবং চালু হয়েছে যদি বলা হয় 1985 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, এয়ার ইন্ডিয়া কোন দেশের বিমান সংস্থা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টি স্টার দিয়ে রাখো এখানে। রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1932 সালে JRD টাটা এটি টাটা এয়ারলাইন্স নামে শুরু করেছিলেন, যা সাম্প্রতিক আবার টাটা গ্রুপের হাতে ফিরে এসেছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এয়ার ইন্ডিয়ার প্রতীক কী, লোগো কী? লোগোর কথা যদি বলা হয় মনে রাখবে সেলামরত মহারাজার চিত্র রয়েছে এয়ার ইন্ডিয়ার প্রতীক। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতার দমদমে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি পূর্ব ভারতের বৃহত্তম এভিয়েশন হাব, এবং আগে এটি দমদম বিমানবন্দর নামে বেশি পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন, পালাম বিমানবন্দর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নয়াদিল্লিতে অবস্থিত পালাম বিমানবন্দর। ওকে, মনে রাখবে বর্তমানে এটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত, এবং এটি ভারতের ব্যস্ততম একটি বিমানবন্দর। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, সান্তাস ক্রুজ বিমানবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মুম্বাইতে অবস্থিত, এবং এটি বর্তমানে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স নামে পরিচিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নাম্বার, এয়ার ইন্ডিয়ার পুরো বিখ্যাত প্রতীক কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, একটু আগে বললাম মহারাজা হচ্ছে এর বিখ্যাত যে প্রতীক চিহ্ন, সেলামরত মহারাজা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 35 নাম্বার প্রশ্ন, মিনামবক্কম বিমানবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, চেন্নাইতে অবস্থিত এটি। বর্তমানে এটি চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো 36 নাম্বার প্রশ্ন, মাইক্রোফোন কে আবিষ্কার করেন? তো ফ্রেন্ডস, এরপর আমরা কিছু বিখ্যাত আবিষ্কারক এবং আবিষ্কার সম্বন্ধে প্রশ্ন দেখব, যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে সেই রকম প্রশ্ন। তো মাইক্রোফোনের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে এমিল বার্লিনার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আবিষ্কারকের নাম। ওকে, প্রথম ব্যবহারযোগ্য মাইক্রোফোনটি ছিল কার্বন মাইক্রোফোন, যা শুরুর দিকে টেলিফোন তৈরির যুগান্তকারী ভূমিকা রেখেছে। নেক্সট প্রশ্ন দেখো 37 নাম্বার প্রশ্ন, অন্ধদের জন্য ব্রেইল কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লুই ব্রেইল। মনে রাখবে মাত্র 3 বছর বয়সে তিনি এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান এবং পরে স্পর্শভিত্তিক এই পড়ার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 38 নাম্বার প্রশ্ন, ছাপাখানা কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ছাপাখানা জোহানেস গুটেনবার্গ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1450-এর দশকে ইউরোপে তার ছাপাখানায় প্রথম বড় বই হিসাবে গুটেনবার্গ বাইবেল ছাপানো শুরু করেছিল। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার গ্রাহাম বেল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 40 নাম্বার, রেলওয়ে ইঞ্জিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে জর্জ স্টিফেনসন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে 41 নম্বর প্রশ্ন, বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে জেমস ওয়াট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে শক্তির একক হচ্ছে ওয়াট এবং তার নামানুসারেই রাখা হয়েছে। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ড প্রতিস্থাপন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর এসচিয়ান বার্নার্ড। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে জোনাস সল্ক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, সেফটি রেজার কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, মনে রাখবে। সেফটি রেজারের কথা যদি বলা হয়, কিং ক্যাম্প জেলেট আবিষ্কার করেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 45, টেলিভিশন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে জন লগি বেয়ার্ড। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন, টেলিস্কোপ কে আবিষ্কার করেন? মনে রাখবে গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেন টেলিস্কোপ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি বিশ্বের প্রথম মেকানিক্যাল টেলিভিশন সিস্টেম বা প্রথম রঙিন টেলিভিশন প্রদর্শন করেছিলেন। নেক্সট হচ্ছে 47 নাম্বার, ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে লুইস ওয়াটারম্যান। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 48 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া জীবাণু কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রোনাল্ড রস আবিষ্কার করেন। মনে রাখবে এনিফিলিস মশা যে ম্যালেরিয়া ছড়ায় তা প্রমাণের জন্য তিনি 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। নেক্সট হচ্ছে 49 নাম্বার প্রশ্ন, জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লুই পাস্তুর আবিষ্কার করেন জলাতঙ্কের টিকা। নেক্সট হচ্ছে 50 নাম্বার প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 51 নম্বর প্রশ্ন, এক্স রে কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে উইলহেম রন্টজেন আবিষ্কার করেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 52 নম্বর প্রশ্ন, ইউরেনিয়াম কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মার্টিন হেনরিক ক্ল্যাপথরথ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 53 নম্বর প্রশ্ন, রেডিয়াম কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মেরি কুরি এবং পিয়ের কুরি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 54 নম্বর প্রশ্ন, টাইপরাইটার কে আবিষ্কার করেন? সঠিক উত্তর কী হবে ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে সোলোন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্রিস্টোফার ল্যাথাম সোলোন আবিষ্কার করেন টাইপরাইটার। অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 55 নম্বর প্রশ্ন, শর্ট হ্যান্ড কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্যার আইজ্যাক পিটম্যান। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 55টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।